willing to come up closer to the surface in order to get there. আসসালামু আলাইকুম। আমরা আসছি পৃথিবীর সবচেয়ে বড় যে চিলড্রেন মিউজিয়াম, সেই মিউজিয়ামে এর নানা কিছু এবং এর বিশালতাই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই মিউজিয়ামের লোকেশন হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপোলিস শহরে। এটা আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চাদের মিউজিয়াম। সো বিশাল বড় এই মিউজিয়াম দেখার জন্যই আমরা যাচ্ছি। আমেরিকার এরকম মিউজিয়াম বা চিড়িয়াখানা বা বড় যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আপনার বছরের নির্দিষ্ট দিনে বা মাসের নির্দিষ্ট দিনে অনেক সময় দেখা যায় যে ডিসকাউন্ট দিয়ে থাকে। আমরা এমন একটা দিনে যাচ্ছি, সেই দিন পার পারসন টিকিট হচ্ছে মাত্র $6। অর্থাৎ আপনি অন্যান্য দিনে যেখানে $30 থেকে $35 খরচ করতে হবে, ওই স্পেশাল দিনগুলোতে অনেক সময় আপনি ফ্রিতে যেতে পারবেন। এই যে এখানে হচ্ছে ওরা টিকিট বিক্রি করছে, এটার নাম হচ্ছে বক্স অফিস। সো বক্স অফিস থেকে আমরা টিকিট নিলাম। অনেকেই মেম্বারশিপ নিয়ে নেয়, কারণ যেহেতু নানা রকমের অ্যাক্টিভিটিস হয় তাই মেম্বারশিপটা নিয়ে রাখে। এটা যখন থার্সডে নাইট, অর্থাৎ মাসের প্রথম যে থার্সডে নাইট, সেই নাইটে অনেকেই আসছে যেহেতু ডিসকাউন্ট টিকিট দিচ্ছে। সো এই যে ডিসকাউন্ট টিকিট, এই সুযোগে দেখা যায় যে প্রায় অ্যাক্টিভিটিস হয়, ফলে বারবার আপনি আসতে পারবেন। আর এই এলাকায় যারা থাকে তাদের জন্য তাদের বাচ্চাদের জন্য অন্যতম একটা বিনোদনের জায়গা হচ্ছে এই মিউজিয়াম। শুধু যে আপনি একবার দেখবেন তা নয়, আপনি বারবার এখানে আসতে চাইবেন। কেন আসতে চাইবেন সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথম যেখানে গেলাম সেটা হচ্ছে ডাইনোসর ওয়ার্ল্ড, অর্থাৎ এখানে ডাইনোসরদের জীবন। আমেরিকান বাচ্চারা কিন্তু ডাইনোসর খুব পছন্দ করে, ওরা নানা রকম ডাইনোসরের নাম জানে। এখানে ডাইনোসর সম্পর্কে নানা ইনফরমেশান, কোথায় তারা এই ডাইনোসরের ফসিল পেয়েছে, কি করে তারা গবেষণা করেছে, সেই জিনিসগুলো একদম সুন্দর করে বাচ্চাদের সামনে তুলে ধরেছে। শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও খুব এনজয় করছিলাম। দেখুন এরকম যে অতীতের নিদর্শন, যে প্রাণীটা পৃথিবীতে ছিল, পৃথিবীর একেবারে দাবড়িয়ে বেড়াতো, এক সময় তারা হারিয়ে যায়, তাদের ইনফরমেশান চোখের সামনে এরকমভাবে দেখতে আমাদের কিন্তু ভালোই লাগে। আর এ তো বিশাল প্রাণী, যারা মনে করেন আকাশে উড়ে বেড়াতো বা তাদের জমিনে তাদের দাপট অনেক ছিল, তারাও দেখুন এই পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে। ফলে এখানে আপনার অহংকার বা ধাম্বিকতার কোনো কিছুই নেই। কিন্তু এটা একটা শিক্ষা, আপনার চোখের সামনে শিক্ষা, যে আপনি অনেক বড় হওয়ার কারণেও আপনি বিলীন হয়ে যেতে পারেন। ফলে এই জিনিসগুলো বাচ্চাদের সামনে, তাদের যেহেতু ডাইনোসর পছন্দ করে, ডাইনোসর সুন্দর করে রাখা এবং ডাইনোসর সম্পর্কে নানা ইনফরমেশান দেওয়া, নানা রকম অ্যাক্টিভিটিস এই জায়গাটায় হচ্ছে। ফলে খুবই এটা, অর্থাৎ আমাদের বা বাচ্চারা খুবই এটা কিন্তু এনজয় করে, এবং চোখের সামনে এরকম গবেষক ওনারা আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিবে। এই মিউজিয়ামের বিশেষত্ব হচ্ছে, এক হচ্ছে যে অরিজিনাল ফসিলগুলো আপনার সামনে ওরা রেখে দিয়েছে, সেই সাথে ওরা যে গবেষণাটা করছে, দেখুন ল্যাবগুলো ওপেন, অর্থাৎ বাচ্চাদের একেবারে রিয়েল যে এডুকেশন বা রিয়েল যে শিক্ষাটা তারা একদম সামনে থেকে দিচ্ছে এই মিউজিয়ামে। বিভিন্ন জায়গায় সায়েন্টিস্টরা এরকমভাবে ডিগ করে করে তারা ডাইনোসরের যে ফসিলগুলো বের করেছে, সেটা নিয়ে যেন বাচ্চারা খেলতে পারে, বাচ্চাদের খেলার জায়গাটা এই জায়গাটায় বানানো। অর্থাৎ ছোটবেলা থেকেই ওরা যেন আর্কিওলজিস্ট হতে পারে, এরকম একটা ট্রেনিং। আর এখানে হচ্ছে রিয়েল, দেখুন রিয়েল সাইটের পিকচার। আর এখানে হচ্ছে যে বাচ্চারা যেন ডিগিং করে ফসিল বের করতে পারে, সেই খেলার জায়গাটা। এই শীত প্রধান দেশ সময়ে, শীতের সময় ইনডোর যে অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু বাচ্চাদেরকে সবাই নিয়ে যায়, এবং বাচ্চারা দেখুন একেবারে গবেষকদের মতো তারা এরকমভাবে তারা কাজ করবে, বা তাদের যে খেলার জায়গাগুলো, খেলার ছলে ছলে তারা এই জায়গাগুলোতে শিখবে। এবং এটা যেহেতু বিশাল বড়, তাই নানা রকমের অ্যাক্টিভিটিস। টয়লেটটা দেখুন, বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার জায়গা, এবং বাচ্চারা যেন ছোট্ট কোমরে বসতে পারে সেই ব্যবস্থা, সব মিলিয়ে অর্থাৎ পরিকল্পিতভাবে ডিজাইন করা।
1860 সালের দিকে ইন্ডিয়ানায় লোকজনের বাড়িগুলা যেরকম ছিল দেখুন, এখানে ওই ডিজাইনের বাড়িগুলা করে রাখা, অর্থাৎ 200 বছর আগে আমেরিকান যে বাড়িগুলো ওরা বানিয়েছে, অনেকটা ক্যাসেলের মতো করে বাড়িগুলা বানানো, বিভিন্ন রকমের বাড়ি দেখুন। এটা পুরো একটা বিগ ম্যানশন। আগে যেরকম ভাবে দেখুন ট্রেন চলতো, সেই ট্রেনের ইঞ্জিনটা এই জায়গাটায় রাখা, আর লোকজন কি করে টিকিট কাটতো সেই বর্ণনাগুলো এই জায়গাটায় দেওয়া। কত রকমের কত বর্ণের ট্রেন ছিল দেখুন, এই জায়গায় ওরা সব কিছু ওরা সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে টুল কার, অর্থাৎ ট্রেনের কোথাও কোনো প্রবলেম হলে এরা এটা নিয়ে চলে যেত সেটা ঠিক করার জন্য। যারা ট্রেন তৈরিতে বা ট্রেনের ডেভেলপমেন্টে অবদান রেখেছে তাদের নামগুলো এই জায়গায় দেয়া, এবং তারা কি কি কাজ করেছে, কিভাবে সেটা আরও উন্নত ফরম্যাটে নিয়ে এসেছে সেই বর্ণনাটা এখানে দেয়া, এবং সেই সাথে এমনভাবে তৈরি করা যে বাচ্চারা চাইলে অর্থাৎ খেলার মতো ট্রেনগুলো তারা চালাতে পারবে। প্রাচীন মিশরের রাজাদের যেরকম ভাবে মমি করে রাখা হতো, এই যে দেখুন ফেরাউন, ওই যে আমরা জানি যে ওদেরকে কি করে রাখা হতো, এখানে এরকম একটা কপি ওরা বানিয়ে রেখেছে। আর রিয়েল যেটা সেটা মিশরের যে কায়রো মিউজিয়াম সেখানে আছে। আর্কিওলজিস্ট ওদের ফান্ডিং এর প্রয়োজন হয় কাজ করার জন্য। আপনারা জানেন যে ইন্ডিয়ানাপলিসে হচ্ছে ইলাই লিলি কোম্পানির হেড অফিস বর্তমানে, অর্থাৎ খুব নাম্বার 1 যে ফার্মাসিউটিক্যালস, তারা এই ফান্ডটা দিয়েছে। আর ওদেরকে এখানে ওদের নামটা বা ওরা যে ফান্ডিং করেছে সেটা এই জায়গাটায় লেখা। আমেরিকা যে উন্নত হয়েছে গবেষণার দ্বারা হয়েছে, প্রযুক্তির উদ্ভাবনের দ্বারা হয়েছে, এখনও আপনারা যে প্রযুক্তিগুলো ব্যবহার করেন দেখুন আমেরিকান প্রযুক্তি, যে মোবাইল বা যে অ্যাপসগুলো ব্যবহার করেন, আর এখানে ওদের যে ডেভেলপমেন্ট, যারা এই অবদান রেখেছে প্রত্যেককেই দেখুন এরকম তারা তাদের বর্ণনা রয়েছে মিউজিয়ামগুলোতে। আর বাচ্চাদের জন্য এরকমভাবে ওরা এটা দেখায় যেন বাচ্চারা ইন্সপায়ার্ড হয়, ভবিষ্যতে তারা গবেষক হয়, তারাও যেন আর্কিওলজিস্ট হয়, তারাও যেন অ্যাস্ট্রোনট হয় বা সায়েন্টিস্ট হয়। এই জায়গাটার কথাই ধরুন, এখানে ওরা এমনভাবে তৈরি করেছে যেন বাচ্চাদেরকে মনে হবে ওরা স্পেস স্টেশনে রয়েছে, এবং স্পেস স্টেশনে কিভাবে কাজ করা হয় সেই ইনফরমেশনগুলো দেওয়া, এবং যারা ওখানে কাজ করেন তাদের ছবিগুলো দেওয়া। ফলে এখানে যখন বাচ্চারা আসবে তাদেরও ইচ্ছা হবে যে আমিও ভবিষ্যতে অ্যাস্ট্রোনট হব। আমরা যখন মিউজিয়ামে পুরাতন জিনিসগুলো দেখতে যাই, আমাদের মিউজিয়ামও মনে হচ্ছে যেন পুরাতন হয়ে যায়, এরকমই থাকে। কিন্তু এই জায়গাটায় দেখুন নিট অ্যান্ড ক্লিন, মানুষ আসছে, প্রচুর মানুষ বাচ্চাদেরকে নিয়ে আসে। এই জায়গাটায় নাসার কিছু অবদান এই জায়গাটায় ওরা সাজিয়ে রেখেছে যেন বাচ্চারা সেই ইনফরমেশনগুলো জানতে পারে। সামনে দেখুন একটা বিমানের মতো বানিয়েছে, অর্থাৎ বিমানে করে আমেরিকা থেকে পেরুতে চলে যাওয়া যাবে। আর পেরুতে কি কি জিনিস বিখ্যাত সেটা ওরা এই জায়গাটায় তুলে ধরেছে।
আমরা পেরু ঘুরে চলে আসলাম, এখন আরেক দিকে যাচ্ছি। এটা যেহেতু 4 তলা বিল্ডিং, এক একটা ফ্লোরে এক একটা জিনিস বানানো, ঘুরে ঘুরে দেখতে হয়। অনেকে আবার আসার সাথে সাথেই 4 তলায় চলে যায়, তারপর আস্তে আস্তে দেখে দেখে ওরা নিচে নেমে যায়। এটা হচ্ছে মাঝখানে, এই জায়গাটায় হেঁটেও উপরে যাওয়া যায়, আবার লিফটের ব্যবস্থা আছে। এই জায়গাটায় কয়েকজনের জীবনী দেয়া, যারা তাদের পাওয়ার অফ ওয়ার্ডস বা তাদের যে পাওয়ার অফ এডুকেশন এর যে একটা ভ্যালু, এই জিনিসটা তারা বাচ্চাদের সামনে বা তরুণদের সামনে ফুটিয়ে তুলেছে। এই জিনিসটা তারা সেকশন করে আলাদা করে এই জায়গাটায় বানিয়েছে। যেমন পাকিস্তানের মালালা ইউসুফ, ওর যে জীবনী, ও যে ইন্সপায়ার্ড হয়েছে যে এডুকেশনটা দরকার, এবং সেই এডুকেশন যে কোরআনের যে বাণী, কোরআন যেরকমভাবে এডুকেশন, রিডিং, রাইটিং ইন্সপায়ারেশন দিয়েছে, এই জিনিসটা সে যে তরুণদের সামনে তুলে ধরেছে, এটা খুব সুন্দর করে দেখুন, একদম কোরআনের ওই পেজটা সামনে রাখা, এবং এটা খুব সুন্দর করে তার যে অনুপ্রেরণা সেটা এখানে প্রত্যেকটা সেকশানে তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ফলে বাচ্চারা এই জায়গাগুলোতে আসবে, এই জায়গাগুলোতে এসে যে ওদের যে সংগ্রাম বা ওরা ইন্সপায়ারেশনটা পাবে, যে কীরকমভাবে বাচ্চাদেরকে বা এডুকেশনের দিক থেকে তারা ইন্সপায়ারেশন দিয়েছে, বা বাচ্চাদেরকে কথা বলার যে একটা ইম্পর্টেন্স সেটা ফুটিয়ে তুলেছে। আমাদের একটাই পৃথিবী, এখানে এক একজনের ধর্ম এক একটা হলেও পৃথিবী যে সবার জন্য এক, ওরা এরকম একটা স্লোগান এই জায়গাটায় দিয়েছে যে ওয়ান ওয়ার্ল্ড মেনি রিলিজিয়ন। আমাদের বাচ্চাদেরকে আমরা যা শিখাই, বড় হয়ে কিন্তু তারা সেটাই শিখবে। অর্থাৎ ছোটোবেলায় আপনি যেই ধ্যান ধারণাটা দিবেন সেটা নিয়ে সে বড় হবে। তাই ছোটোবেলায় যদি আমরা তাদেরকে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সেটা যদি শেখাতে পারি, সে কিন্তু এরকমভাবেই বড় হবে। আবার ছোটোবেলায় যদি আমরা তাদেরকে ঘৃণা করতে শেখাই, সে কিন্তু ঘৃণা নিয়েই জন্মাবে। এই জায়গাটা ছোট বাচ্চাদের জন্য বানানো। অনেক বাচ্চাদের দেখা যায় ছোটবেলায় যে সেন্সরির যে ইমপ্রুভমেন্টের দরকার হয়, নানা রকম সেন্সরি অ্যাক্টিভিটিসের জন্য এই জায়গাটা বানিয়েছে। আলাদা আলাদা সেকশন, প্রতিটা সেকশানেই দেখুন যে গবেষণামূলক, প্রতিটা সেকশানেই একদম গবেষকরা কি করে কাজ করে সামনে থেকে শেখাচ্ছে। নানা রকম অ্যাক্টিভিটিস হয়, সেই জায়গাটায় বসে বাচ্চারা এই কাজগুলো করতে পারবে। তারপর বিজ্ঞানের নানা শাখা, এই শাখাগুলোতে কীরকমভাবে কাজ হয় সেটা একেবারে প্র্যাকটিক্যালি বসিয়ে বসিয়ে শেখাচ্ছে। এখানে যেমন কোর্টিবা এগ্রি সায়েন্স রয়েছে, ইন্ডিয়ানাপোলিসে এই কোম্পানি, তাদের পক্ষ থেকে যে এগ্রিকালচারে তারা সায়েন্সটা বা কী কী জিনিস ব্যবহার করা হয়, বা একজন বায়োলজিস্ট কীভাবে কাজ করে, জিওলজিস্ট কীভাবে কাজ করে, ইঞ্জিনিয়ার কী করে কাজ করে, কী কী সেকশন রয়েছে বিজ্ঞানে, যেমন কেমিস্ট, বায়োলজিস্ট বা একজন ফার্মার, তার সাথে কাজের গুরুত্বটা কী, এই জিনিসগুলো। এবং অনেক সময় ওখানে সায়েন্টিস্ট যারা কাজ করে তারা এই জায়গাটায় এসে সেশন নেয়, তারা চোখের সামনে শেখায়। এখানে দেখুন নদীতে বাঁধ দিয়ে যে কীরকমভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়, একদম সুন্দর করে বানিয়েছে। যেমন ওহাইও রিভারে তারা কি করে হাইড্রো ইলেকট্রিক ফেসিলিটিস বানিয়েছে, কি করে এই পাওয়ার বিদ্যুৎ জেনারেট করে, একদম চোখের সামনে দেখুন এটা বানানো। ফলে বাচ্চারা এখানে যে মিউজিয়ামে এসে শুধু অতীতের জিনিসগুলা ঘুরে ঘুরে দেখবে এরকম না, একদম ডেভেলপমেন্ট বা বিজ্ঞানের অবদানে যে সকল বিজ্ঞানী অবদান রাখছে তাদের সাথে তারা সরাসরি কথা বলতে পারবে, এবং তারা কীরকমভাবে কাজ করে এই জিনিসগুলো তারা দেখতে পারবে। বলে ছোটোবেলায় যখন বাচ্চারা এই জায়গাটায় আসবে, এই মিউজিয়ামে আসবে, তারা বড় হয়ে তারা অ্যাস্ট্রোনট হতে চাইবে, বা তারা ইঞ্জিনিয়ার হতে চাইবে, বা তারা বায়োলজিস্ট, সায়েন্টিস্ট হতে চাইবে। এই জিনিসগুলো হওয়ার একটা অনুপ্রেরণা কিন্তু এই মিউজিয়াম। শুধুমাত্র আকারের দিক থেকে বা অনেক বিশাল বড় মিউজিয়াম তাই নয়, অ্যাক্টিভিটিসগুলো আমাকে খুব বেশি অর্থাৎ ভালো লেগেছে, যে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো পুরোপুরি সায়েন্টিফিক এবং বাচ্চাদের জন্য এটা অনুপ্রেরণামূলক।
heat means there's a layer of warm air between the clouds and the ground. It starts out as snowflakes, but then it melts. Not at risk for that here in ScienceWorks. So they are very willing to come up closer to the surface in order to get their food. Something else that's pretty এখানে আবার ইউনিভার্সিটির যারা মেডিকেল স্টুডেন্ট তারা দেখুন নিচে তাদের সুন্দর করে বোথ বানিয়ে বসেছে এবং স্কুলের বাচ্চারা বা মিডল স্কুলের বাচ্চারা তারা দল বেঁধে এই জায়গাটায় আসে। তাদের যেহেতু একটা এডুকেশন বা স্টাডি ট্যুরের একটা অন্যতম জায়গা কিন্তু এটা। আর যেটা বলেছে যে শীতের সময়টায় যখন বাইরে স্টাডি ট্যুর বা ফিল্ডে তারা স্টাডি ট্যুরে যেতে পারে না, তখন কিন্তু ইনডোর যে অ্যাক্টিভিটিসগুলো যেখানে হয় সেখানে কিন্তু সপরিবারের লোকজন নিয়ে আসে। এই জায়গাটায় দেখুন স্ক্যানিং স্টেশন রয়েছে, বাচ্চারা এখানে ছবি এঁকে সেটা দিলেই ডাইনোসরগুলো চোখের সামনে হেঁটে বেড়ায় এবং তারা নাম দিয়ে যখন দিয়ে দেয় তখন নিজের নাম ওখানে ভাসে। এটাও একটা অন্যরকম বাচ্চাদের জন্য মজা। আবার আউটডোরে দেখুন এই জায়গাটায় খেলার ব্যবস্থা রয়েছে, বিশেষ করে সামারে এখানে খেলার জায়গা রয়েছে এবং এখানে সুন্দর একটা ফেরিস হুইল রয়েছে, ফলে এই জায়গাটায় উঠে শহরের যে সৌন্দর্য সেটা দেখা যায়। এখানে একটা বিগ ট্রি হাউস রয়েছে, বাচ্চারা এই জায়গাটায় উঠতে পারে, ফলে ইনডোর আউটডোর অ্যাক্টিভিটিস মিলিয়ে সারাদিন কাটানোর মতোই একটা জায়গা। এবং অনেকেই এই কারণে এটার মেম্বারশিপ নিয়ে রাখে, যেহেতু প্রতিটা সিজনে এর অ্যাক্টিভিটিস চেঞ্জ হয় এবং বাচ্চাদেরকে এনে ছেড়ে দিলেই কিন্তু বাচ্চারা সারাদিন এনজয় করতে পারবে এরকমই একটা জায়গা। তাই তারা মেম্বারশিপ নিয়ে রাখে এবং ছুটির সময় বা যে কোনো সময় যখন বাচ্চারা আসতে চায় বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাটায় আসে। ইনডোরে খেলার ব্যবস্থা রয়েছে, আউটডোরে খেলার ব্যবস্থা রয়েছে। আউটডোরটা খুব সুন্দর করে আবার সাজানো, এই জায়গাটায় বিকেলবেলা বসে থাকতেই ভালো লাগে। সব মিলিয়ে পৃথিবীর যে সবচেয়ে বড় মিউজিয়াম, এই মিউজিয়ামটা আসলেই দেখার মতো এবং অবশ্যই আমাদের একবার হলেও এটা ভিজিট করা উচিত। বাহিরের জায়গাটাও দেখুন এত সুন্দর করে ওরা সাজিয়েছে, নানা রকম খেলার ব্যবস্থা, অন্যদিকে ফেরিস হুইল, এখানে আবার এই যে বসে যেহেতু লোকজন খেতে পারে সেই ব্যবস্থা। অর্থাৎ সারাদিন কাটানোর মতো একটা জায়গা। এমন নয় যে আপনি একদিন আসলেই দ্বিতীয়বার আসতে ইচ্ছে করবে না, তা নয়, বারবার আসতে ইচ্ছে করবে, এরকমভাবেই ওরা সাজিয়েছে। আমেরিকার ইন্ডিয়ানাপোলিসের পৃথিবীর যে সবচেয়ে বড় মিউজিয়াম, সেই মিউজিয়াম, আশা করি এই মিউজিয়ামের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।